قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإبراهيم الذي وفى উপস্থিত সম্মুখ ইসলামবাদী ভাতৃবৃন্দ, আজ পবিত্র জুমাতে সূরা নাজমের 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আমার খুতবা শেষ করব। তার আগে একটা কথা আমি বলতে চাইবো আপনাদেরকে, খুব আপন মনে করে, কাছের মনে করে, দিনী ভাই হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে যে জুমআ ফরজ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমআর নামে একটা পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমআর গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে বলছেন যে এটা সাপ্তাহিক ঈদ, মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ। যদি আমরা আল্লাহর বিধানকে ন্যূনতম শ্রদ্ধা করি, ভালোবাসি, যে এটা ফরজ আমল, ফরজ ইবাদত, আর যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যূনতম ভালোবাসি, তার পবিত্র জবান দিয়ে কথা বাইর হয়েছে যে এটা হচ্ছে সাপ্তাহিক ঈদ। এবার আমি একটু আপনাদেরকে চিন্তা করতে বলবো যে আমাদের যেই দুটিকে আমরা ঈদ বলে মনে করি, একটা ঈদ, একটা কুরবানি, এটা রমজান শেষে যে ঈদ হয়, আর একটা জিলহিজ্জা মাসে যে কুরবানি ঈদ হয়, এই যে বাৎসরিক যে দুটি ঈদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দুটি ঈদের বিধান কি, হুকুম কি? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আর এই যে সাপ্তাহিক ঈদ যাকে বলা হয়েছে জুমআ, এটা হচ্ছে কি? ফরজ। ফরজ বলতে বোঝায় মা ফি ফাইলিহি সাওয়াবুন ওয়া ফি তারকিহি ইকাবুন। ফরজ বলতে বোঝায় যেটা করলে নেকি আছে, আর না করলে গুনাহ হতে হবে, গুনাহ আছে। আর সুন্নতে মুআক্কাদা বা অন্য যত সুন্নাত আছে, প্রত্যেকের বিধান হচ্ছে মা ফি ফাইলিহি সাওয়াবুন, যেটা করলে নেকি আছে, ওয়ালা ফি তারকিহি ইকাবুন, আর যেটা ছাড়লে গুনাহ নেই। কিন্তু কেউ কন্টিনিউ ছাড়লে, ধারাবাহিকভাবে ছাড়লে গুনাহগার হবে, অনীহা করলে গুনাহগার হবে, অবহেলা করলে গুনাহগার হবে। তো যেটা সুন্নতে মুআক্কাদা, যেটা বাৎসরিক যে দুটি ঈদ আমাদের জীবনে আসে, যখন সেই দুটি ঈদ আমাদের সামনে উপস্থিত হয়, আমরা তার মোটামুটি 1 সপ্তাহ, 15 দিন বা কেউ 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি আমরা, যে ঈদ আসছে, কুরবানি আসছে, তার জন্য আমাদের এত প্রস্তুতি, খাওয়া দাওয়া, পোশাক আশাক, আরো অনেক কিছু। অথচ সেটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু যে সাপ্তাহিক ঈদ জুমআ, যেটা ফরজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে, আমরা এই সাপ্তাহিক ঈদের জন্য কতটা প্রস্তুতি গ্রহণ করি? আমরা অধিকাংশ মানুষের দায়িত্ব মানে চেপে গিয়েছে যে এটা না গেলে উপায় নেই, তাই যেতে হবে, আজান হলে যাব বা আসছি। যেরকম আমরা ওই বাৎসরিক দুটি ঈদে যে প্রস্তুতি গ্রহণ করে পোশাক আশাক, একটু আতর লাগানো, সেন্ট লাগানো, ভালো পোশাক পরিধান করা, একটু ভালো করে গোসল করা, ভাই আমার, এটাও সাপ্তাহিক ঈদ, এটাও তো আপনাদের সেই সম্মান করা দরকার। এর জন্য সে প্রস্তুতি থাকা দরকার আমাদের জীবনে, যে আমরা এটার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করব, একটু ভালো পোশাক, একটু আতর সেন্ট লাগিয়ে একটু আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, এটা প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন। কেন? এটা ফরজ, এটাও সাপ্তাহিক ঈদ। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুসলিম বা মুমিন ব্যক্তিদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বয়ান করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন
যে মুসলিম ব্যক্তির সামনে, মুমিন ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআন বা হাদিসের কথা বললে তাদের ঈমান কি হয়? বৃদ্ধি হয়। এখন বলুন তো, যে আমরা যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আলেম নিয়ে এসে নতুন নতুন আলেমের মুখ থেকে নতুন নতুন খুতবা বা বক্তব্য শুনছি, এই বক্তব্য শোনার পরে কার কতটা ঈমান বৃদ্ধি পেয়েছে একটু আমরা অন্তরকে জিজ্ঞাসা করি। উত্তর কি আসছে? কিছুই না, ঈমান বৃদ্ধি পাচ্ছে না। কেন পাচ্ছে না? দোষটা কোথায়? তাহলে কি আল্লাহর কথা মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কখনোই না। আল্লাহ বলেছেন যে কোরআন তেলাওয়াত করে ঈমান বৃদ্ধি হবে, নিশ্চিত হবে। হচ্ছে না কেন? কারণ একটাই, যে আল্লাহর কথা যেভাবে গ্রহণ করা দরকার, রাসূলের বাণী যেভাবে গ্রহণ করা দরকার, আমরা সেইভাবে গ্রহণ করি না। না, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা। যে তার যে কথাকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, যদি এখনই নরেন্দ্র মোদী যদি ঘোষণা দিয়ে দিল যে কাল থেকে নোটবন্দি, নোট সব বন্ধ, আমরা কি করেছিলাম? ব্যাংকে ছোটাছুটি করেছিলাম। কাল থেকে লকডাউন, মানুষ কি ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। কেন? যে আজ মোদির হাতে পাওয়ার আছে বলে তার কথাই আমরা রাত দিন এক করে দিচ্ছি। যদি এক্ষুনি করে সামান্য পঞ্চায়েতের নেতা বলে দেয় যে কাল থেকে আধার কার্ড বা ভোটার কার্ড এমন সংশোধন না করলে আর সংশোধন হবে না, আপনি কি করবেন? আমি কি করব? তো আমরা একটা সামান্য দুনিয়া তুচ্ছ নেতা, যার দুনিয়াতে যদিও আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছে, পরকালে যার বিন্দু মাত্র ক্ষমতা থাকবে না, সেই নেতার আদেশকে এত গুরুত্ব দিয়ে আমরা জীবনকে রাত দিন করে দিচ্ছি, আর মহান রব্বুল আলামিনের কথাকে, তার নবীর কথাকে, যে নবীর কথা ছাড়া, সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না, সেই নবীর কথাকে আমরা এত দুর্বল ভাবে নিচ্ছি। একটু সজাগ হচ্ছে না যে না, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা, যে সেই সম্মান, সেই মর্যাদা, সেই ভালোবাসা আমাদের মধ্যে আসছে না কেন? অথচ সাহাবাদের মধ্যে আল্লাহ রাসূল সম্পর্কে এত তুমুল, এত গভীর ভালোবাসা ছিল যে বিখ্যাত সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা নবীর কথা, আল্লাহর কথা যেটা আদেশ সেটা তো মানতেনি, যেটা আদেশ নয়, যেটা ফরজ বা সুন্নাত বা আমল নয়, তারপরও তারা যখন নবীকে কোনো কাজ করতে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে দেখেছেন, তারা ইবাদতের আশাতে নয় যে এইটা করলে নেকি পাওয়া যাবে, এইটা করলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এইটা করলে জান্নাত পাওয়া যাবে, এই আশাতে নয়, শুধুমাত্র এই জন্য যে তারা নবীকে করতে দেখেছেন। আব্দুল্লাহ বিন উমর সম্পর্কে সাহাবারা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দীর্ঘ সফর করার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন। ক্লান্ত হয়ে একটু আরাম করার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে একটু আরাম করেছেন। তার একটা মানবিক চাহিদা, একটা জৈবিক চাহিদা, যে মানুষ হিসেবে আমরা যেরকম ক্লান্ত হয়ে যাই, মানুষ হিসেবে আমরা যেরকম পরিশ্রান্ত হয়ে যাই, তিনিও ক্লান্ত হয়ে গিয়ে একটু আরাম করার জন্য একটা গাছের নিচে বসে আরাম করেছেন। যে যে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছের নিচে আরাম করতে দেখেছেন, যতজন সাহাবা দেখেছেন, তারা আজীবন পর্যন্ত যতদিন ওই রাস্তা দিয়ে গিয়েছেন, ক্লান্ত হন আর না হন, প্রয়োজন থাক আর না থাক, যানবাহন থেকে নেমে ওই গাছের নিচে বসে আরাম করেছেন। কেন? যে তারা নবীকে দেখেছে, তারা নবীকে দেখেছে, এত ভালোবাসা নবীর প্রতি তাদের। আবু দাউদের মধ্যে এসেছে যে কিছু সাহাবা, যাদের বাড়ি মদিনায় নয়, একটু দূর থেকে কিছু সাহাবা এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। সময়টা একটু অন্যরকম, দুপুরবেলার পরে একটু খাওয়া দাওয়ার পরে আরাম করার সময়ে ওই কয়েকজন সাহাবা এসেছেন আর দেখা করতে। খবর পাঠানো হলো যে কিছু লোক এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাদেরকে নিয়ে এসো, আমি আসছি। লোক এসেছে, সাক্ষাৎ করতে হবে। তিনি খুব দ্রুত তাড়াতাড়ি সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন। তিনি খালি গায়ে ছিলেন ঘরে, ঘরে স্বাভাবিকভাবে ঘরে মানুষ তার সাথে পোশাক করতে পারে, খালি গায়ে ছিলেন। তিনি এত লজ্জাশীল ছিলেন যে আমাদের মতো মানুষ তিনি ছিলেন না, যে আমরা স্বাভাবিকভাবে যখন রাস্তাঘাটে বের হয়ে যাই, গরমের সময় লুঙ্গি পরে বেরিয়ে পড়লাম, গায়ে গেঞ্জি নাই, জামা নাই, নাভি বের করে পেট বের করে বেরিয়ে গেলাম। এরকম বাহাপনা ইসলামের মধ্যে নেই।
যেরকম নারীর পর্দা আছে, পুরুষের নির্দিষ্ট পর্দা আছে, যদিও একটু ভিন্ন আছে, কিন্তু পুরুষেরও পর্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি খালি গায়ে আসলেন না, একটা গামছা গায়ে দিয়ে আসলেন না, একটা জামা পরে তাড়াতাড়ি করে বেরিয়ে আসছেন। কিন্তু তাড়াতাড়ি করার কারণে তিনি বোতাম লাগানোর সময় পাননি, বোতাম লাগানোর সময় পায়নি। জামাটা ছিল যে পুরোটাই কাটা, যেরকম শেরওয়ানি হয় পুরোটাই কাটা, তিনি ওরকম একটা জামা গায়ে দিয়ে বোতামটা না লাগিয়ে বেরিয়ে চলে এসেছেন। ওই যে সমস্ত সাহাবারা তাকে ওই অবস্থায় দেখেছেন যে তিনি জামা পরেছেন, কি করেছেন, বোতাম লাগাননি, তারা ভাবলেন কি যে এটা হয়তো সুন্নাত, এটাই হয়তো সুন্নাত। তারা আজীবন পর্যন্ত যতদিন পর্যন্ত জীবিত ছিলেন শীত কিংবা গ্রীষ্ম বর্ষা কোনোদিন আর জামা বোতাম লাগাননি। কেন? যে তারা আল্লাহ নবীকে দেখেছেন যে তিনি বোতাম লাগাননি। তারা এটা প্রশ্ন করেননি যেটা সুন্নাত না মুস্তাহাব, এটা করলে নেকি আছে না নেকি নেই, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই, কি যে তারা আল্লাহ নবীকে দেখেছেন। এই ভালোবাসা, এই শ্রদ্ধা সাহাবাদের ছিল বলেই তাদেরকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়েছেন। তাদের ঈমানকে আমাদের জন্য ঈমানের মানদণ্ড বানিয়েছেন। যে তাদের ঈমানের মতো আমাদের ঈমান হয়ে যায়, তবে আমরা হেদায়েত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত। অথচ আমরা সেই নবীর কথাকে যারা এত গুরুত্ব দিয়েছেন, আমরা তার উম্মত হয়ে তার কথাকে তুচ্ছ নগণ্য মনে করছি। তার কথা কানে আসার পরে আমরা সজাগ হচ্ছি না, তার কথা আমাদের কানে আসার পরে আমরা জাগ্রত হচ্ছি না, আমাদের হৃদয় জাগ্রত হচ্ছে না, আমাদের গায়ের লোম খাড়া হচ্ছে না। কেন? কোথাও না কোথাও আল্লাহর প্রতি, রাসূলের প্রতি সেই ভালোবাসার অভাব আমাদের মধ্যে রয়েছে, সেই শ্রদ্ধার অভাব আমাদের মধ্যে রয়েছে। যে শ্রদ্ধা, যে ভালোবাসা সালফে সালেহিনদের ছিল, সাহাবাদের ছিল, সেটা প্রয়োজন আছে। অতএব ভাই, এটা সাপ্তাহিক ঈদ আমাদের জন্য, এর মর্যাদা দিন। যে মর্যাদার কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে যারা আসছেন, এমন ভাবে আসেন না যে হয়তো আপনি বাধ্য বলে আসছেন, ভালোবেসে আসুন, শ্রদ্ধা নিয়ে আসুন, আশা নিয়ে আসুন যে এটা বিশাল বড় একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত পালন করলে এত নেকি সওয়াব পাওয়া যাবে, সেই আশা নিয়ে আসুন। আসার পরে যে পদ্ধতি ইসলাম বলেছে সেই পদ্ধতিতে সুন্নাত পড়ে বসে গিয়ে জিকির আজকার করুন, দোয়া করুন, ইত্যাদি ইত্যাদি। আর কেউ জুম্মার দিনে যে আদব, হাঁটু ধরে বসা নিষেধ, হাঁটু ধরে বসবেন না, দেওয়ালে হেলনান দিয়ে বসবেন না। কেন দেওয়ালে হেলনান দিয়ে বসবেন না? এই জন্যে, যদি কেউ বসে বসে, আপনাদের মসজিদ খুব আরামের মসজিদ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হাওয়া আসছে, কেউ যদি বসে বসে ঘুমিয়ে যায়, বসে বসে চোখ লেগে যায় একবার, ওযু ভাঙবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা দেওয়ালে হেলনান দিয়ে বসে আছেন, তখন যে চোখ লেগে যাবে আপনি বুঝতে পারবেন না। আর চোখ লেগে গেলে কি হবে? ওযু ভেঙে যাবে, আর আপনি তো ওযু না করে নামাজ পড়বেন। আপনার যে ঘুম এসে বুঝতে পারবেন না, আপনি ওযু না করে নামাজ পড়বেন, আর ওযু না হলে নামাজ হবে ভাই? অতএব সজাগ থাকুন। জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি বাড়ি থেকে বাহির হবেন, তখন এই আশা নিয়ে আসা দরকার যে আজ কোন নতুন ইমাম আসবে, আজ কোন নতুন ইমাম কোন নতুন বিষয় নিয়ে বক্তব্য রাখবে, আজকে একটু দিনের জ্ঞান অর্জন করব, একটু দিন সম্পর্কে জানবো, একটু দিন সম্পর্কে শিখবো। সেই আশা নিয়ে আসুন, সেই শ্রদ্ধা নিয়ে আসুন, জানার উদ্দেশ্যে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এদিকে অনেকটা সময় চলে গেল, আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। যে আজ দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি যার জন্ম মুসলিম পরিবারে হয়েছে, যার জন্ম মুসলিমের ঘরে হয়েছে, সে নিজেকে মুসলিম বলে দাবি করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, গর্ববোধ করে। আমাদের অনেক নেতা মন্ত্রী যারা মুসলিম ধর্মে কর্ম কিছুই করে না, অনেক সিনেমার হিরো হিরোইন যারা নামে মুসলিম, ধর্মে মুসলিম, কর্ম কিছুই করে না, বা আরো যারা অন্য খেলোয়াড় আছে বা ইত্যাদি ইত্যাদি, যারা একটু উচ্চ দুনিয়ার দৃষ্টিতে যারা বড় লোক ধনী মানুষ হয়ে গিয়েছে এখন, তারা নিজেকে মুসলিম বলে দাবি করে যে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু তারা পূজা করে, অন্য উৎসবও করে, আর গান বাজনা, হারাম হালাল তো গান বাজনা, সুদ ঘুষ যেগুলো আসে, কিন্তু সে নিজেকে মুসলিম বলে দাবি করে। আর আমাদের সমাজের মধ্যে যারা আমাদের পরিবারে বসবাস করে, সমাজে বসবাস করে, গ্রামে বসবাস করেন, এরা প্রত্যেকেই নিজেকে মুসলিম বলে দাবি করে যে আমরা মুসলিম। কেন? যে তার বাবার নাম, বাবা মুসলিম ছিলেন, বা মা অথবা মা মুসলিম ছিলেন,
অথবা বাবা মা দুজনেই মুসলিম, সেজন্য সে নিজেকে মুসলিম বলে দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে যে জন্মসূত্রে কেউ কি মুসলিম হতে পারবে? জন্মসূত্রে বাবা মুসলিম বলেই বা মা মুসলিম বলেই কে মুসলিম হতে পারবে? আমরা জানি যে হিন্দু সমাজে যদি কোনো বাচ্চা ছেলে মারা যায়, যার বয়স এখনো 10 বা তার নিচে, তো হিন্দু সমাজে ওই বাচ্চা ছেলেকে আগুনে পুড়ায় না, আগুনে পুড়ায় না। কেন? যে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেহেতু এখনো সে তার বুদ্ধি দিয়ে আমাদের দেবতাকে চিনতে পারেনি, মন্দিরের সামনে গিয়ে মাথা নত করেনি, অতএব সে এখন হিন্দু হতে পারেনি। এই জন্যে তারা কি মনে করে যে এখনো সে মুসলিম হয়ে আছে, অতএব একে আগুনে পোড়ানো যাবে না, হয় তাকে জলে ভাসিয়ে দাও, না হয় মাটিতে দাফন করো। হিন্দুদেরও এই আকীদা আছে যে জন্মসূত্রে বাবা হিন্দু হলে বা মা হিন্দু হলে হিন্দু হওয়া যায় না। হিন্দু হওয়ার জন্য কি করতে হয়? কর্ম করতে হয়, আমল করতে হয়। অথচ মুসলিমদের মধ্যে এই বিশ্বাসটা, এই ধারণাটা, ন্যূনতম ধারণাটা নেই যে মুসলিম হওয়ার জন্য আমল দরকার, কর্ম দরকার। বাবা মুসলিম হলে, মা মুসলিম হলে মুসলিম হওয়া যায় না। কোন একজন ব্যক্তি আমাদের সমাজে যে মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, যারা ব্যবচার করে, সুদ খায়, ঘুষ খায়, আরো অনেক অন্যায় করে, তাকে যদি বলা হয় যে ভাই তুমি দুনিয়ায় এত অন্যায় করছো, তুমি কি মরবে না? বলে হ্যাঁ, মরতে তো হবেই। তোমার কি আল্লাহকে ভয় নাই? হ্যাঁ, আল্লাহকে তো ভয় আছে। তোমাকে জাহান্নামকে ভয় নাই? হ্যাঁ, তা তো আছে। হয়তো এগুলো করো না কেন? কি করবো, না করলে সংসার চলে, না করতে হয়। এগুলোকে আমরা কি বলবো? এটা মুসলিম না অমুসলিম? শুধুমাত্র আমি একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম সেই নবী যিনি আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করেছেন। আল্লাহর সঙ্গে যে তিনি ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার বা ওয়াদা পূর্ণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি যে অঙ্গীকার পূর্ণ করেছেন এই সাক্ষ্য কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বয়ং আল্লাহ বলছেন সার্টিফিকেট দিয়ে যে ইব্রাহিম সেই নবী যিনি তার ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি অঙ্গীকার করেছিলেন, কি ওয়াদা করেছিলেন আল্লাহর কাছে, যে অঙ্গীকার তিনি পূর্ণ করেছেন, আর সেই অঙ্গীকার পূর্ণ হওয়ার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিচ্ছেন। সেই অঙ্গীকারটা হচ্ছে, তাফসীরে কুতুবের মধ্যে এসেছে, একজন বিখ্যাত মুনিসি আবু বকর আল-ওয়াররাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তাকে তার রব অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আল্লাহ বললেন আসলিম, তুমি মুসলিম হয়ে যাও, আসলিম, তুমি মুসলিম হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সঙ্গে সঙ্গে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের উপরে ইসলাম নিয়ে আসলাম, আমি মুসলিম হয়ে গেলাম। তো আল্লাহ বললেন তুই মুসলিম হয়ে যাও, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি মুসলিম হয়ে গেলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাবিতে ইব্রাহিম আলাইহিস সালাম কতটা সত্য ছিলেন, কতটা সঠিক ছিলেন, কতটা মজবুত ছিলেন, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পরীক্ষা করেছিলেন। কেন পরীক্ষা করেছিলেন? ইসলাম মানে কি? ইসলাম, যে আমরা মুসলিম, ইসলাম মানি বলেই কি মুসলিম। তো এই ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল ইসলাম হুয়া আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ। ইসলাম বলতে বোঝায় আল্লাহর সামনে নতমস্তক হওয়া, আল্লাহর আদেশ মানা, আল্লাহর আদেশ মান্য করা। তাহলে মুসলিম মানে কি হবে? মুসলিমকে যে আল্লাহর আদেশ মানে, যে আল্লাহর আদেশের সামনে নিজের মাথাকে ঠেকে দেয়, নতমস্তক হয়,
আল্লাহর আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সে মানা প্রস্তুত হয়ে যায়। আল্লাহ যা বলেছেন সবকিছু কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলে না। মানতে পারবো না, মানবো না, এটা বলে না। আল্লাহ যা বলেছেন হ্যাঁ মানছি, হ্যাঁ মানছি 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 মানছি, কোন সময় আল্লাহর আদেশ অমান্য করে না। এর নাম কি? মুসলিম। তো তিনি যে বললেন যে আমি মুসলিম হয়ে গেলাম, আমি আল্লাহর আদেশ মানবো, তো এই যে অঙ্গীকার ওয়াদা করলেন তিনি আল্লাহর কাছে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা বিষয় পরীক্ষা করেছিলেন। ইবতালাহু ফি নাফসিহি, তাকে জীবন দিয়ে পরীক্ষা করেছিলেন, ওয়া মালিহি, তার মাল দিয়ে পরীক্ষা করেছিলেন, ওয়া আওলাদিহি, তার সন্তান দিয়ে পরীক্ষা করেছিলেন। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিনটি বিষয় কি? আগে জীবন, যে আমরা যা দুনিয়ায় করছি কেন করছি? যে আমি একটু ভালো থাকবো বলে, একটু সুস্থ থাকবো বলে, তাই তো। দুই, আর কি? যে দুনিয়াতে একটু টাকা পয়সা দরকার আছে, সম্পত্তির প্রয়োজন আছে, একটু বাড়ির প্রয়োজন আছে, একটু মাল ধন সম্পদের প্রয়োজন আছে। আর তিন, কিসের প্রয়োজন আছে? পরিবার, সন্তান সন্ততি। তো একজন মানুষের জীবনে বাঁচার মেন তিনটি বিষয় কি? জীবন, জান, মাল আর সন্তান। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তার জীবনের তিনটি মেন জিনিস দিয়ে পরীক্ষা করেছিলেন। প্রথমে জীবন দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার জান আমার চাই, তোমার জান আমার চাই। ইব্রাহিম সালাম বললেন আল্লাহ, এই জীবন আমার নয়, এই জীবন কার? এই জীবন তোমার, তুমি আমাকে দিয়েছো, তুমি এর মালিক। অতএব তুমি যদি তোমার এই জীবন চাই, তো আমি এক বাক্যে রাজি আছি। লোকেরা, তার শত্রুরা, তার এলাকার অমুসলিমরা তাকে বলেছিল হাররিকুহু, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তাকে আগুনে নিক্ষেপ করো। এমন উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাকে। তারা বলেছিল যে উনসুর আলিহাতাকুম, তোমরা তাকে বাঁচিয়ে রাখলে তোমাদের যে ধর্ম সেটা নিঃশেষ হয়ে যাবে, সেই ধর্মকে আর কেউ মানবে না। অতএব এই ব্যক্তি থাকলে আমাদের যে বাপদাদার ধর্ম সেটা বিপদে পড়ে যাবে, অতএব একে দুনিয়া রাখা যাবে না। তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ পরীক্ষা করেছিলেন কি? তার জান চাই না, তার জীবন চাই না। আল্লাহর পরীক্ষা কি ছিল? যে সে আল্লাহর আদেশ কতটা মানছে। সে আল্লাহর আদেশ মেনে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। এখন আল্লাহ তাকে বাঁচাবেন। আল্লাহ বলেন ইয়া নারু, হে আগুন তুমি নিভে যেও না, তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন নিভে যাওয়াটা, ঠান্ডা হওয়াটা, এটাই মুজিজা। আগুন নিভে গেলে লোকেরা কি বলতো? যে আগুনটা নিভে গেল বলে লোকটা বেঁচে গেল। কিন্তু আগুন জ্বলছে তারপরে বেঁচে গিয়েছে, এটা কি? আল্লাহর মুজিজা। আল্লাহ বলেন তুমি নিভে যেও না, তুমি জ্বলো, কিন্তু ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারবে না। প্রথম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেয়, তোমরা কি করছো? কি হচ্ছে তোমরা? কেন জুম্মার দিনে তোমরা খেলা করতে এসছো কেন? যে ব্যক্তি সমাজের মধ্যে যে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আর যখন সে আগুন থেকে উদ্ধার হয়ে গিয়েছে, তো তার সম্মান, তার মর্যাদা কোন পর্যায়ে যাবে? তারা তো এক করতে গিয়ে ক্ষতি হয়ে গেল। এখন তো তার আরো লোক তার প্রতি বিশ্বাসী আর বেড়ে গেল যে না, এই লোকটা সঠিক আছে, এই লোকটা ঠিক পথে আছে। তা না হলে আগুনে নিক্ষেপ করার পরেও যে বেঁচে গিয়েছে, নিশ্চয় এর উপরে কোনো বড় ক্ষমতার হাত আছে। তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার ক্ষমতা আরো বেড়ে গেল, তার প্রতি লোকের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে গেল, তার কথা লোকেরা আরো মানতে শুরু করে দিল। আরো বেশি করে সমাজ থেকে লোক বেরিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে চিনতেন, যে রবকে চিনতেন, যার মধ্যে শিরক নেই, মাজার পূজা, কবর পূজা, সূর্যের দেবতা, অন্য কোনো কিছু নেই, এক আল্লাহকে মানতে হবে, শুধু তাওহীদ, এক আল্লাহকেই মানতে হবে, এই ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। তার প্রতি লোকেরা বেশি আসতে শুরু করলো। লোকেরা ভাবলো যে একে তাহলে অন্তপক্ষে মারতে তো পারলাম না, হত্যা তো করতে পারলাম না, অন্তত গ্রামে রাখা যাবে না, অন্তত কি করা যাবে না, তাকে গ্রামে রাখা যাবে না। তারা বললো ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে গিয়ে তারা বললো যে তোমার সন্তানকে গ্রামে রাখা যাবে না। তোমার সামনে দুটি চয়েস আছে, দুটি অপশন আছে, হয় তুমি তোমার ঘর থেকে সন্তানকে বের করে দাও, আর না হয় তুমি সহ ঘর থেকে বেরিয়ে যাও, সমাজ থেকে বেরিয়ে যাও। এখন যদি আপনার সমাজে, আমাদের সমাজে কোনো যুবক ভাই
ওই যে প্রচলিত ধর্ম, শিরক, বিদআত, মাজার পূজা, কবর পূজা, সেখান থেকে বেরিয়ে সঠিক ধর্ম বা সঠিক দিন, সঠিক কোরআন হাদিস মানতে শুরু করে, তাহলে কি হবে? সমাজ থেকে চাপ আসবে না? সমাজের লোকেরা তার বাপ মাকে চাপ দেবে না? তারা ওই চাপ দিয়েছিল ইব্রাহিম আলাইহিস বাবাকে। ইব্রাহিম সালামের বাবা ইব্রাহিম সালামকে বলছে যে শোনো, আমাকে গ্রামের লোকেরা চাপ দিয়েছে, আমি তোমার ব্যাপারে কঠোর হতে বাধ্য। যে তুমি কি, আমি নাকি শুনছি যে তুমি আমাদের বাধ্যতা ধর্মকে ত্যাগ করেছো, যে তাকে আমরা রব মনে করি, আল্লাহ মনে করি, তুমি সেই রব, সে আল্লাহকে ত্যাগ করেছো, তুমি অন্য কাউকে আল্লাহ খুঁজে দিয়েছো। ইব্রাহিম সালাম বলেন, হ্যাঁ, তোমাদের যে ধর্ম, মূর্তি পূজা, কবর পূজা, সূর্য পূজা, চাঁদ পূজা, আরো যত পূজা আছে সবকে ত্যাগ করে আমি এক আল্লাহকে মানি। ইব্রাহিম সালামের বাবা বলল যে তুমি এক আল্লাহকে মানো, তাহলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। আর আমার ঘরে থাকতে হলে আমাদের যে সামাজিক প্রথা, আমাদের যে সামাজিক নিয়ম, সেই নিয়ম নীতি মানতে হবে, তবে আমার ঘরে থাকতে পাবে। ইব্রাহিম সালাম বলেন, শুনুন, আতাজিলুকুম, আমি তোমাদেরকে ছেড়ে, তোমাদের সমাজ ছেড়ে ঘর থেকে বেরিয়ে যাব। ওয়াতাতরুকুনা মা তাদউনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহ ছাড়া অন্যকে যাকে ডাকছো তাদেরকে তোমরা ডাকতেই থাকো, কিন্তু আমার একটা উপদেশ থাকবে যে তোমরা ভুল পথে আছো, তোমরা ভুল পথে আছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পত্তি, যা মাল সম্পত্তি সবকে ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, প্রস্তুত হয়ে গিয়েছেন। তখন বাবা তো কোথাও না কোথাও কষ্ট হচ্ছে যে ছেলে ঘর থেকে বেরিয়ে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কোথায় জীবনযাপন করবে, নানান চিন্তা। বাবা সন্তানকে সম্বোধন করে বলছে, ইব্রাহিম সালামকে বলছে যে তুমি তো চলে যাবে দুনিয়া, আমার ঘর থেকে বেরিয়ে কোথায় যাবে? দুনিয়া তো সহজ নয়, কোথায় যাবে, কি করবে, তোমার কোথায় আশ্রয় হবে, ঠিক ঠিকানা আছে তোমার? ইব্রাহিম সালাম বলছেন, না, আমার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমার একটা বিশ্বাস আছে যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমার ঠিকানা কে? আমার রব আল্লাহ, আমি তার দিকে যাচ্ছি। সাইহাদিন, নিশ্চয় তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। অতএব আমার কোনো দুশ্চিন্তা, কোনো ভয় নেই। তিনি তার ঘর, পরিবার, সহায় সম্পত্তি সবকে ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তো এটা ছিল তার কিসের পরীক্ষা? মালের পরীক্ষা। তারপরে জান, মাল, এবার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন জীবন পেয়েছিলেন, দীর্ঘ আয়ু হায়াত পেয়েছিলেন। অনেকদিন জীবন পাওয়ার পরেও, অনেকদিন হায়াত পাওয়ার পরেও কোনো সন্তান ছিল না, বৃদ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহর দোয়া করছেন, আল্লাহ, আমি অনেক কষ্ট করে যে দিন, যে সমাজ তৈরি করেছি, আমার মৃত্যু পরে এই সমাজকে কে দেখবে, এর ধারক বাহক কে হবে, কে এর হাল ধরবে? অতএব আপনি আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা সৎ সন্তান দান করুন, যে সৎ সন্তান আমার মৃত্যুর পরে আমার এই দিন, আমার এই ধর্মকে প্রচার করে প্রসার করবে। আল্লাহ দান করলেন তাকে ইসমাঈল আলাইহিস সালামকে। এই সন্তান এখনো মায়ের কোলে আছে, এখনো মায়ের দুধ পান করে। ওই মুহূর্তে আদেশ হলো আল্লাহর পক্ষ থেকে যে তুমি তোমার স্ত্রীকে এবং সন্তানকে মক্কায় রেখে এসো, মক্কায় রেখে এসো। তখনকার মক্কা ছিল না, তখনকার মক্কাতে কোনো মানুষ বসবাস করতো না, কোনো ঠিক মতো গাছের ছায়া ছিল না, পানি পান করার পানি ছিল না, একটা ধুধু মরুভূমি একটা মক্কা, সেরকম জায়গা যেখানে কোনো মানুষ থাকতো না। সেই জায়গাতে তার সন্তানকে আর স্ত্রীকে রেখে আসতে বলছেন। কোন সন্তান? যে সন্তান এখনো মায়ের দুধ পান করে, যে সন্তানকে তিনি অনেক দোয়া করার পরে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চেয়ে পেয়েছেন। আর সেই সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার সন্তানকে মক্কায় রেখে এসো, তিনি এক বাক্যে রাজি হয়ে গেলেন। স্ত্রীকে, সন্তানকে নিয়ে বেরিয়ে চলে গিয়েছেন। আল্লাহর আদেশ মানতে বাধ্য, আল্লাহর আদেশ মানতে বাধ্য, কিন্তু বাবা হিসাবে, স্বামী হিসাবে চিন্তা তো হবেই। তার চিন্তাও হচ্ছে। রেখে স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন, সন্তানকে নিয়ে চলে গিয়েছেন মক্কায় একটা জায়গাতে, নিজের স্ত্রীকে, সন্তানকে রেখে কিছু জিনিস, জিরাবান ফিহি তামারুন, একটা ছোট্ট পুটলি থলে, যেখানে যার মধ্যে কিছু অল্প খেজুর আছে, ও শিকান, একটা ছোট্ট পাত্র, একটা মশক, এর মধ্যে কিছু পানি আছে, ওই কিছু খেজুর আর কিছু পানি দিয়ে তিনি কাফা ইব্রাহিম মুনতালিকান এরকম রেখে পিঠ ফিরে চলে আসছে। তাকাতে পারছে না স্ত্রীর দিকে, সন্তানের দিকে, মায়া হয়ে যাবে, ছাড়তে পারবে না, সেই জন্য তিনি রেখে পিঠ ফিরে চলে আসছে।
তাবিআতুহু উম্মু ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি হাজেরা তার পিছনে ছুটছে। ইব্রাহিম আগে যাচ্ছে আর স্ত্রী পিছনে ছুটছে, বারবার বলছে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আইনা তাযহাবু, আপনি কোথায় যাচ্ছেন? ওয়াতাতরুকুনা ফি হাযাল ওয়াদি, এই রকম নির্জন মরুভূমিতে, ধুধু মরুভূমিতে আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উত্তর নেই, তিনি কিছু বলতে পারছেন না, কোনো উত্তর দিতে পারছেন না। কেন উত্তর নেই? কেন কিছু বলতে পারছেন না? কেন? এই জন্য ইব্রাহিম সালাম কি মুসলিম, তাকে আল্লাহ বলেছেন যে তোমাকে এই কাজটা করতে হবে, তিনি রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ কেন করবো এটা? আমি এটা করে কি হবে? আমার ছেলে ওখানে কি থাকবি, খাবে? আমার স্ত্রী কি হবে? কি দেখাশোনা করবে? কোনো প্রশ্ন নেই। আল্লাহ এর বান্দা যে নিজেকে মুসলিম বলে দাবি করেছে, তার দাবি হচ্ছে আল্লাহ বলা মাত্রই মানতে হবে তাকে, আল্লাহ বলা মাত্র তাকে মানতে হবে, কোনো প্রশ্ন নেই। আল্লাহ বলেছেন যে তুমি রেখে এসো, তিনি রেখে আসছেন, এর বেশি কিন্তু তিনি জানেন না। স্ত্রী ছুটছে, পেছনে পেছনে ছুটছে, স্ত্রী পেছনে পেছনে ছুটছে, বারবার জিজ্ঞাসা করছে তুমি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছ? একবার, দুবার, তিনবার কোনো উত্তর পাচ্ছে না। তখন তার স্ত্রী একবার বলছে, নিজেই বলছে, আল্লাহ আমারাকা বিহাযা, আপনাকে এই কাজটা করতে আল্লাহ বলেছে, আপনাকে এই কাজটা করতে আল্লাহ বলেছে? তখন ইব্রাহিম সালাম বলছেন, নাম, হ্যাঁ, আমাকে এই কাজটা করতে আল্লাহ বলেছেন। স্ত্রীর ইমান ছিল পাহাড় সমান, তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে ইযান লা ইউযায়্যুনা, যেহেতু এই কাজটা করতে আল্লাহ বলেছেন, তাহলে আমাদের দেখাশোনা, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করবেন? আল্লাহ করবেন, আমাদের তাহলে কোনো আর চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। এটা ছিল তার সন্তানের পরীক্ষা। এই সন্তান একটু বড় হয়েছে, হাঁটতে শুরু করেছে, আবার আল্লাহ কি বলছেন যে তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করো, কুরবানি করো। বলার বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে পরীক্ষা করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতবার যা বলেছেন তিনি এক বাক্যে রাজি হয়ে গিয়েছেন। কেন? নিজের মুসলমানিত্ব প্রমাণ করার জন্য, যে আমি যে মুসলিম, আমি যে আদেশ মান্যকারী, আমি যে আল্লাহর সামনে নতমস্তককারী, অতএব আমাকে প্রমাণ দিতে হবে যে আমি আদেশ মান্যকারী। তিনি বারবার কখনো জান দিয়ে, কখনো মাল দিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো স্ত্রী দিয়ে প্রমাণ করেছেন যে আমি আল্লাহর আদেশ প্রত্যেক অবস্থায় মানতে বাধ্য। তিনি মেনেছেন, তিনি মেনেছেন। কেন? যে তিনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলেন যে আমি মুসলিম, আমি মুসলিম। প্রশ্ন হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, যে তিনি মুসলমানিত্ব প্রমাণ করার জন্য, তিনি যে মুসলিম এই দাবি প্রমাণ করার জন্য তিনি জীবনে কখনো আল্লাহর একটা আদেশ অমান্য করেননি, তিনি মুসলিম প্রমাণিত হয়েছেন। আজ আমরা কেমন মুসলিম যে আমরা জীবনে আল্লাহর একটা আদেশ মানছি না, তবু নিজেকে মুসলিম বলে দাবি করছি, তবু আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি। যারা এরকম আদেশ না মেনে মৌখিক ভাবে নিজেকে মুসলিম বলে দাবি করছে, এদেরকে মুসলিম বলা যাবে? বিচার আপনারা করবেন, এদেরকে মুসলিম বলা যাবে? অতএব আমরা যারা আজ জুম্মা মসজিদে এসেছি নামাজ পড়তে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশকে মানার জন্য, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার পরিবার, আমার মেয়ে নামাজ পড়ে না, তারা কি মুসলিম? তারা কি মুসলিম? তারা মুসলিম হতে পারবে? আদেশ না মেনে। শাব্দিক অর্থ হচ্ছে এটা যে মুসলিম মানে আদেশ মান্যকারী, মুসলিম মানে আদেশ মান্যকারী। অতএব আদেশ যে মানবে না সে কিসের মুসলিম? যে আল্লাহর বিধান মানবে সে কিসের মুসলিম? মুসলিম আর অমুসলিম এটা যে পার্থক্য। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রত্যেকটি বিধান মেনে মুসলিম হয়েছেন, আর তাহলে যে আদেশ মানে না তাকে আমরা কি বলবো? যে আদেশ মানেনি তাকে আমরা কি বলে জানি? বিশ্বের প্রথম যে আল্লাহর আদেশ অমান্য করেছে সে কে? ইবলিস, শয়তান। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুম্মা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া সাওয়ারনাকুম, তোমাদেরকে আমি দুনিয়ায় বসবাস করিয়েছি, সাজিয়েছি। সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, অতঃপর আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সাজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সাজদা করেছিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করেনি। আল্লাহর আদেশকে সে অস্বীকার করেছিল, অমান্য করেছিল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, আমার আদেশ পাওয়ার পরেও তুমি সাজদা করলে না কেন?
আমার আদেশ পাওয়ার পরেও তোমরা আমার আদেশ মানলে না কেন? তখন সে যুক্তি দিয়েছিল যে আমি ওর থেকে উত্তম, আমি আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আপনার আদেশ দেওয়া ঠিক হয়নি। তো একজন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রত্যেকটা আদেশ মেনে মুসলিম হয়েছে, আর একজন ইবলিস যে আল্লাহর আদেশ না মেনে কি হয়েছে? শয়তান হয়েছে। অতএব এটাই পার্থক্য আদেশ মানা আর না মানা। যে আদেশ মানবে সে মুসলিম, আর যে আদেশ মানবে না সে কার অনুসারী? শয়তানের অনুসারী, শয়তানের গোলাম সে। অতএব ভাই আমার, খুব সাবধান। আল্লাহর আদেশ যে কোনো পর্যায়ে, আল্লাহ যে আদেশ বলেছে, যখন বলেছেন তাদের রেখা বলেন, তখন হচ্ছে প্যান্ট বলেন, নিষেধাজ্ঞা দ্রব্য বর্জন করা বলেন, যাবতীয় যা কিছু আছে এগুলো আল্লাহর আদেশ, আপনি মানতে বাধ্য। কেন? আমি মুসলিম, আমি মুসলিম। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। যে আল্লামা ইকবাল তার বিখ্যাত কবিতা একটা কবিতা লাইনে বলেছিলেন যে এক হি সাফ মে খড়া হো গিয়া মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। বিখ্যাত সম্রাট বাদশাহ মাহমুদ গজনবী, যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, জয়লাভ বিজয়ী হয়েছিলেন, মাহমুদ গজনবী বিখ্যাত শাসক রাজা বাদশাহ, আর তার চাকরের নাম হচ্ছে আয়াজ। গোলাম চাকর, তার নাম হচ্ছে কি? আয়াজ। আল্লামা ইকবাল বলছেন যে এক হি সাফ মে খড়া হো গিয়া মাহমুদ ও আয়াজ, একজন বাদশাহ আর একজন চাকর, কিন্তু যখন আজান হয়েছে, আল্লাহর ঘরে এসেছে, তখন দুজনেই কি? আল্লাহর গোলাম। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে। এখন আর কোনো বাদশাহ নেই, এখন আর কোনো গোলাম নেই। আমাদের হানাফি ভাইরা বলেন যে তোমরা পায়ে পায়ে পা মিলাও। আমরা মিলাই না। কেন মিলান না আপনারা? যে একজন ওই মুরব্বী মানুষ, আমি ছোট মানুষ, ওর সম্মানী মানুষ, আমি অসম্মানী মানুষ, ওর পায়ে পা লেগে গেলে অসম্মান হবে না? অসম্মান হবে না? অথচ আল্লামা ইকবাল কি বলছেন যে যিনি বাদশাহ মাহমুদ গজনবী বাদশাহ আর তার চাকর আয়াজ দুজনে পাশাপাশি পায়ে পা দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, তাদের মান সম্মান হানি হয়নি? তাদের মান সম্মান ছিল না? এগুলি অযুক্তি, এগুলি অযুক্তি। কেন? যে আয়াজ আর মাহমুদ গজনবী যখন আল্লাহর ঘরে এসেছে, এখানে কার বিধান চলবে? আল্লাহর বিধান চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ে পা মিলাতে, পায়ে পা মিলাতে হবে। কি হবে কি হবে না সেটা তো আমার দেখার অধিকার আমার নেই। আল্লাহ রাসূল বলেছেন মানতে হবে, আর আদেশ মানলে মুসলিম, না মানলে মুসলিম নয়। তো সেই মাহমুদ গজনবী সম্পর্কে মুফাসসিরগণ বলছেন যে মাহমুদ গজনবী বিদেশ থেকে একবার অনেক দামি দামি কিছু হীরা মণি মুক্তা নিয়ে এসেছিলেন। দামি দামি মণি মুক্তা হীরা নিয়ে এসেছিলেন। তো এই দামি মণি মুক্তা নিয়ে আসার পরে তার দরবারে যত সম্মানী ব্যক্তি ছিল, উজির, মন্ত্রী, উপদেষ্টা, পরামর্শদাতা যারা ছিল, প্রত্যেকের হাতে একটা করে মতি দিয়ে বললেন মাহমুদ গজনবী, তোমরা এটাকে ভেঙে ফেলো, তোমরা এটাকে ভেঙে ফেলো। মাহমুদ গজনবীর এই আদেশ পাওয়ার পরে যত নেতা, মন্ত্রী, উপদেষ্টা, পরামর্শদাতা সবাই ছিল, যেটা হাতে ওই মতি, দামি দামি মতি বা মুক্তা দেওয়া হয়েছে, সবাই ওটা পাওয়ার পরে, ওই আদেশ পাওয়ার পরে তার দিকে তাকিয়ে হাসছে যে ও হয়তো আমাদের সঙ্গে বাদশাহ বা আমাদের সম্রাট মজা করছে। অথবা বিদেশ থেকে রপ্তানি করে দামি পাথর নিয়ে আসা হয়েছে, আর এখন হাতে দিয়ে কি বলছে? এটাকে ভেঙে ফেলো। কেউ ভাঙলো না। কোন একজন নেতা, মন্ত্রী কেউ এই আদেশ পাওয়ার পরে পাথর ভাঙলো না। তখন মাহমুদ গজনবী ওই যে আয়াজ চাকর গোলাম ছিল, তাকে একটা পাথর দিয়ে বললেন মাহমুদ গজনবী, আয়াজ এই পাথরটা ভেঙে ফেলো। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আয়াজ ওই পাথরটাকে একটা লোহা দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। তখন মাহমুদ গজনবী আয়াজকে বলছে যে আয়াজ, তুমি ব্যাখ্যা করো, আমার আদেশ পাওয়ার পরে কেউ পাথর ভাঙলে না, তুমি ভাঙলে কেন? তুমি ভাঙলে কেন? তখন আয়াজ ওই যে নেতা, মন্ত্রী, উপদেষ্টা মন্ডলীকে জিজ্ঞাসা করে বলছে যে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আপনাদের কাছে কোনটা বেশি মূল্য, এই পাথরের না এই বাদশার আদেশের? পাথরের না বাদশার আদেশের? তোর সবাই চুপ, তোর সবাই চুপ। তোর আয়াজ বলছে যে আমার মনে হয় যেন আপনারা মনে করেছেন যে বাদশার আদেশের চাইতে এই পাথরের মূল্য বেশি বলে আপনারা ভাঙেননি, কিন্তু আমার কাছে এই পাথরের চাইতে আমার বাদশাহ এর আদেশ অনেক বেশি মূল্যবান, যেন আমি আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ভেঙে দিয়েছি, এটাকে ভেঙে দিয়েছি।
আমার প্রশ্ন হচ্ছে, একজন বান্দা আয়াজ যে তার কাছে তার বাদশা মাহমুদ গাজনবীর আদেশ বা কথা দামি হীরা মণি মুক্তা চাইতে মূল্যবান হয়, যদি আয়াজের কাছে তার বাদশা মাহমুদ গাজনবীর কথা আদেশ হীরা মণি মুক্তার চাইতে বেশি মূল্যবান হয়, তবে যিনি মোহাম্মদ গাজনবীর রব, যিনি গোটা বিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কথা কত বেশি মূল্যবান হওয়ার কথা, কত বেশি মূল্যবান হওয়ার কথা। অতএব যারা আমরা আল্লাহর আদেশ পাওয়ার পরেও আল্লাহর আদেশ মানছি না, অতএব আমরা আল্লাহর আদেশকে মূল্যবান মনে করছি না, ভাই আমার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। অতএব আমি যে মুসলিম, আপনি যে মুসলিম, সেটা প্রমাণ করার জন্য আমরা যখন যেভাবে আল্লাহর আদেশ পাবো ইনশাআল্লাহ এক বাক্যে মানার জন্য রাজি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহর আদেশ মেনে, রাসূলের আদেশ মেনে মুসলিম হওয়ার তৌফিক দান করো, যেন আমরা জীবনে আল্লাহ প্রত্যেকটা আদেশ পাওয়ার পরে এটা মানার জন্য রাজি হয়ে